হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মেনাদার নিউ ভিডিওস। আজকে গাইস আমরা সবাই মিলে চলে আসছি মিরপুরে ভরপুর খাওয়া দাওয়া করতে। কিন্তু আজকে শুক্রবার, তাই প্রচুর ভিড় ছিল। যেই আমরা রেস্টুরেন্টে যাচ্ছি সেই রেস্টুরেন্টেই প্রচুর ভিড়। সেজন্য আমরা একের পর এক রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখছিলাম। অবশেষে ওরা দুজন বলতেছে যে রোড সাইড কিচেনে যাওয়া যাক, কিন্তু রোড সাইড কিচেনে আমি কয়েকবার গিয়েছি, সেজন্য আমরা ঘুরে ঘুরে নতুন কিছু উদ্ভাবন করার জন্য যাচ্ছিলাম। কিন্তু আমরা কোনো কিছুই পাচ্ছিলাম না, সব জায়গাতেই ভিড়। তাই আমরা একটু পরে আগাতে আমরা চলে আসছি কান্ট্রি সাইড রুফটপে। আজকে এতগুলো রেস্টুরেন্ট হাঁটা হয়েছে, মতামত ভাই অনেক কষ্টে আছি ভাই। আমাদের রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে প্রায় 1 ঘন্টা খালি হাঁটছি, অবশেষে বসতে পারছি। ভাই কাম ভাই, পানি নেই কিন্তু ভাই কাম রেস্টুরেন্ট খুঁজার কাম ভাই। একে তো আজকে গরম, তার উপরে হাঁটতে হাঁটতে রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা একদম নাজেহাল। আর কান্ট্রি সাইড রুফটপে আমরা খাবারের মতো তেমন কিছু পাচ্ছিলাম না, তাই আমরা এখান থেকে বের হয়ে আবার নিচে নেমে আসি। নিচে নামার পর দেখলাম যে এখানে একটি মহারাজের সাথে দেখা। দেখুন তো মহারাজ কিচেনের নাকি। এই যে জিসানে কাকার কাছ থেকে নিয়েছে মহারাজার রাজা কৃষ্ণচন্দ্র রাজার মুকুট নিচ্ছে কাকার। এটা 5 কেজি ওজনের এতবার কাকা যে কিভাবে এটা মাথায় পরে থাকে সারাদিন। রাজা জি কাকা, আজকে থেকে সিংহাসন ওনার। সিংহাসন ওনাকে বুঝিয়ে দিয়ে আমি আবার চলে আসি রোড সাইড কিচেনে। রোড সাইড কিচেনে ভাবছিলাম আসবো না, কিন্তু শেষমেশ আমরা এখানে খালি পাই, তাই আমরা এখানে চলে আসি। গাইস, এমনিতে ফ্রাইডে আজকে, আর 4-5টা রেস্টুরেন্ট আমাদের ঘোরা শেষ, কিন্তু শেষমেশ আমাদের অবশেষে রোড সাইড কিচেনে আসা লাগলো। আর আমাদের বন্ধুর সামনের অবস্থা তো পুরাই খারাপ, প্রচুর খিদা লেগে গেছে। হ্যাঁ ভাই সেই খিদা লাগছে সেই, কারণ আজকে আমরা প্রচুর হাঁটছি, হাঁটতে একদম খিদা লেগে গেছে। দেখে জয়ের অবস্থা পুরো টাইট। রোড সাইড কিচেনের পরিবেশ এবং খাবার সবকিছু বরাবর মতো অনেক সুন্দর, তাই আমি এখানে বসে বসে মেনু দেখছি আর কি অর্ডার করা যায় ভাবছি। অতঃপর আমরা চিকেন স্টিক সবাই মিলে পছন্দ করে সেটা অর্ডার দিয়ে দিলাম। তারপর অর্ডার করার পর খাবার আসতে আসতে প্রায় 40 মিনিট লেগে যাবে, সেজন্য আমরা বসে বসে ওয়েট করছি আর রোড সাইড কিচেনটা উপভোগ করছি। এমনিতে যে গরম, তার উপর এত ঘুরতে ঘুরতে সবাই অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই টাইম পাস করার জন্য এখানে ওরা লুডো খেলতেছে আর এখানে বসে আমিও লুডো খেলতেছি। খেলো ভিডিও আমি আর আছি কামটা পয়সা লই। মুরব্বি আর কেউ না। আরে ভাই খাচ্ছে তো নাকি? খাই রিয়েল খাওয়ার সময় ডিস্টার্ব করতে নেই, খাচ্ছে তো। তুমি কিছু বলো ভাই। এখনো খাবার আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, তাই আমরা লুডো খেলে আমরা টাইম পাস করতেছি। অলরেডি অনেক ক্ষুধা জমে গেছে, কখন খাবার আসবে আর হালুম হালুম করে খাবো। দেখা যাক কখন খাবার আসে। তুমি কিছু বলো লুডো খেলার? আমার কিছু বলার নেই মামা। এদিকে খাবার জন্য ওয়েট করতে করতে আমি এখানে পুরো কপাল থাপড়াচ্ছিলাম। তারপরেও মনে হচ্ছে না সময় আজকে যাবে। তারপর 40 মিনিট শেষ হলে মনে হয় আমাদের খাবারটা চলে আসলো। গাইস, অবশেষে আমাদের অপেক্ষা শেষ হতে চললো। খাবার চলে আসছে প্রায় 50 মিনিট পর। ওয়াও, খাবারটা আসলে দেখতে খুবই সুন্দর ছিল এবং টেস্টটাও দারুণ। আসলে আমি অনেক চিকেন পছন্দ করি, সেজন্য চিকেনের আইটেমটা চয়েস করি। এটার প্রতিটা থালার মূল্য ছিল হচ্ছে প্রায় 410 টাকা এবং ব্যাট ছিল সহ। চিকেনের টেস্ট অনেক ভালো ছিল। তারপরও চিকেনের চাইতে আমার কাছে আলুগুলো এখানকার বেশি ভালো লাগে। সারাদিন যেহেতু অনেক ঘোরাঘুরি করার পর সবাই ক্ষুধার মধ্যে খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলি। খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ কাচ্চা করছে, সব কিছু একবার ফিনিশ করে দিছে, এত পেটে খিদা ছিল। তারপর গাইস, আজকের জন্য আমাদের রোড সাইড কিচেনের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।